আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন ক্লাস। আজকে আমাদের বিষয় হচ্ছে প্রিপোজিশন নিয়ে আলোচনা করবো। আজকে আমরা ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার দুজনের জন্য এই ক্লাসটা অ্যাপ্লিকেবল। তো আমরা একটা প্র্যাকটিস সেশনে যাচ্ছি। এটাকে আমরা প্রিপোজিশনের বিভিন্ন রুলস রেগুলেশন নিয়ে আলোচনা করেছিলাম। কোন জায়গায় কী প্রিপোজিশন বসে, আমরা অ্যাডভার্বিয়াল অফ টাইম প্লেস নিয়ে আলোচনা করেছিলাম, বিভিন্ন প্রিপোজিশনের ব্যবহার নিয়ে আলোচনা করেছিলাম এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছিলাম। আমরা একটা প্যাসেজকে পড়ব। আমি একটা প্যাসেজ আমরা আলোচনা করি, পরবর্তী আমরা অন্য একটা প্যাসেজে যাব। এখানে লেখা আছে কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন। নিচের টেক্সটটা সুইটেবল প্রিপোজিশন দিয়ে পূর্ণ করার কথা বলা হয়েছে, কমপ্লিট করার কথা বলা হয়েছে। দ্য এনভায়রনমেন্ট প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ড্যাশ অল লাইফ। তো আমরা জানি এনভায়রনমেন্ট হচ্ছে পরিবেশ। তো পরিবেশের আগে এখানে দেখতে পাচ্ছি দি বসছে। তো পরিবেশের আগে দি বসছে। অ্যান্ড প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল। প্লে রোল হচ্ছে অর্থ হচ্ছে ভূমিকা পালন করা। প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ড্যাশ অল লাইফ, তো আমাদের জীবনে পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি বাংলা অনুবাদ করি তাহলে এরকমই অর্থ দাঁড়ায়। তাহলে আমাদের জীবনে, আমাদের জীবন যদি হতো তাহলে কিন্তু সাবজেক্ট হতো, অ্যাডভার্বিয়াল অফ প্লেস হতো না। আমাদের জীবনে আছে, তার মানে এটা কী বলে এটাকে, সপ্তমী কারক। ঠিক। এবং তাহলে এক্ষেত্রে আমাদের অ্যাডভার্বিয়াল একটা প্লেস বুঝবে, মানে ইন, অন, অর অ্যাট। তো লাইফের আগে আমাদের বসাতে হবে ইন লাইফ। আমরা জানি যে দেশের নামের আগে ইন বসে। ইন বাংলাদেশ, ইন ঢাকা, সিটির আগে, বড় সিটির আগে মহাদেশ, উপমহাদেশ, এসব জায়গাগুলোতে ইন বসে। এছাড়াও আমাদের আরও অনেক জায়গায় ইন বসে, যেমন আমরা বলতে পারি যে লাইফ, ইন লাইফ। তারপরে সমাজে, ইন সোসাইটি, বাগান, ইন গার্ডেন, বন, ইন ফরেস্ট, বিভিন্ন রক্তে হলো ইন ব্লাড। এসব জায়গায় আমাদের ইন বসছে। এরপর হচ্ছে ড্যাশ শার্ট উই হ্যাভ ড্যাশ আস, ইনক্লুডিং পিপল, হাউসেস, ওয়াটার, এক্সেট্রা, ইজ কল এনভায়রনমেন্ট। তো এখানে এনভায়রনমেন্টের সংজ্ঞা দেওয়া হয়েছে। এখানে এনভায়রনমেন্টের সংজ্ঞা দেওয়া হয়েছে যে আমাদের চারপাশে যেগুলো রয়েছে, বিশেষ করে ওই যে বাতাস, পানি, ঘরবাড়ি, গাছপালা, এগুলো মিলিয়ে আমাদের পরিবেশ। তো এখানে বলা হচ্ছে ড্যাশ শর্ট। তো আমরা জানি যে সংক্ষেপে ইংরেজি হচ্ছে ইন শর্ট, ইন ভিভো বলে। তাহলে এখানে ইন বসাবো আমরা, ইন শর্ট। সংক্ষেপে পরিবেশের সংজ্ঞা হচ্ছে হোয়াট উই হ্যাভ, আমাদের চারপাশে যা আছে। তাহলে আমাদের চারপাশটা হচ্ছে কি, অ্যারাউন্ড। তাহলে হোয়াট উই হ্যাভ অ্যারাউন্ড আস ইনক্লুডিং পিপল, এগুলো বলা হয়ে থাকে পরিবেশ। দিস আর দ্য মেইন এলিমেন্টস ড্যাশ আর এনভায়রনমেন্ট। এগুলো হচ্ছে আমাদের পরিবেশের প্রধান উপাদান। তাহলে এই যে এখানে একটা অংশ বুঝিয়েছে, আমাদের পরিবেশের উপাদান এর আছে। তো এই অংশ বোঝালে সাধারণত আমরা অব বসাবো। আমি যদি বলি পিপল অফ রাজশাহী, তো রাজশাহীর অংশ হচ্ছে পিপল, তাহলে এখানে অব বসাইছি আমরা, পিপল অফ রাজশাহী। তাহলে এখানেও তাই, যে দিস আর দ্য মেইন এলিমেন্টস অফ আওয়ার এনভায়রনমেন্ট। এনশিওরিং সাউন্ড লাইফ, এখানে এই নাম্বারটা আমরা দেখি। এনশিওরিং সাউন্ড লাইফ, দ্য ব্যালেন্স ড্যাশ ন্যাচারাল এলিমেন্টস ইজ ভেরি সিগনিফিক্যান্ট। তো সাউন্ড লাইফ নিশ্চিত করার জন্য আমরা জানি যে এনশিওরিং হচ্ছে নিশ্চিত করা। সাউন্ড লাইফ নিশ্চিত করার জন্য ব্যালেন্স ন্যাচারাল এলিমেন্ট ইজ ভেরি সিগনিফিক্যান্ট। তো সাউন্ড লাইফ নিশ্চিত করার জন্য যে প্রাকৃতিক উপাদান ভারসাম্যটা খুব তাৎপর্যপূর্ণ। তাহলে নিশ্চিত করার জন্য, এখানে কিন্তু জন্য আছে, বাংলা যে জন্য ইউজ করি, ইংলিশ এটা হবে ফর। তাহলে ফর এনশিওরিং সাউন্ড লাইফ the balance of nature element is very significant. তাহলে আমরা বলবো ফর, আর এখানে বলবো দ্য ব্যালেন্স অফ, এখানেও কিন্তু অংশ বুঝিয়েছে, প্রকৃতির ভারসাম্য। তো সামটাইমস ল্যাক অফ নলেজ, sometimes lack of knowledge, we don't realize the importance dash it। তাহলে মাঝে মধ্যে জ্ঞানের অভাবের জন্য, এখানেও কিন্তু জন্য আছে, for lack of knowledge we don't realize
ইম্পর্টেন্স ড্যাশ ইট, এর গুরুত্ব, এর বা অংশ, এটা হচ্ছে অফ। আমরা বুঝতে পারি না এর গুরুত্ব, তাহলে অফ ইট। ফর ল্যাক অফ নলেজ we don't realize the importance of it. As a result we are polluting environment unknowingly. ফলে অ্যাজ এ রেজাল্ট আমরা জানি অ্যাজ এ হচ্ছে ফলে, যেটা হচ্ছে সো আর কি, ফলশ্রুতিতে, অ্যাজ এ রেজাল্ট ফলশ্রুতিতে উই আর পলিউটিং আওয়ার এনভায়রনমেন্ট আননোয়িংলি, আমরা আমাদের পরিবেশ দূষিত করছি, আননোয়িংলি অজ্ঞতাবশত, অসচেতনভাবে বা নিজের অজান্তে। তো লিভিং এ পলিউটেড এনভায়রনমেন্ট, আমরা জানি লিভ মানে হচ্ছে বাস করা। আচ্ছা, লিভিং ড্যাশ পলিউটেড এনভায়রনমেন্ট ইজ আনডাউটলি এ ম্যাটার গ্রেট রিগ্রেট। তো এখানে লিভিং আমরা জানি যে লিভ মানে হচ্ছে বাস করা। যদি আমি বলি আমি ঢাকায় বাস করি, তাহলে হচ্ছে আই লিভ ইন ঢাকা। তো লিভের পরে একটা কি বসছে, একটা অ্যাডভার্বিয়াল অফ প্লেস বসছে। আমি ঢাকায় বাস করি, সে রাজশাহী বাস করে, হি লিভস ইন রাজশাহী। তো লিভের পরে আমরা বাস করছি এখানে, কোথায় বাস করছে, তো দূষিত পরিবেশে, তাহলে এখানেও একটা ইন অ্যাড পাউন্ড বসবে। তো এনভায়রনমেন্ট আগে আমরা ইন বসাই। লিভিং ইন এ পলিউটেড এনভায়রনমেন্ট ইজ আনডাউটলি এ ম্যাটার গ্রেট ড্যাশ গ্রেট, ম্যাটার অফ, এখানে ম্যাটার অফ বসবে। আমরা যদি বলি যে দুঃখের বিষয়, ম্যাটার অফ সরো, খুব দুঃখের বিষয়, ম্যাটার অফ গ্রেট সরো। আনন্দের বিষয়, ম্যাটার অফ হ্যাপি জয়, ম্যাটার অফ রিগ্রেট, এই শব্দগুলোর সাথে ম্যাটারের সাথে অফ বসবে এইসব ক্ষেত্রে। ম্যাটার অফ সরো, ম্যাটার অফ জয়, ম্যাটার অফ রিগ্রেট, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমরা যদি আরেকবার আমরা পড়ি, তাহলে এখানে আমরা দেখছি যে কিছু কি পয়েন্ট আমরা আলোচনা করি। এটা হচ্ছে যে আমরা পেলাম যে অ্যাডভার্বিয়াল প্লেসের ব্যবহারটা এখানে লাইফে বসছে, যেমন তারপরে এনভায়রনমেন্টে বসছে, জায়গায় আর কি। তা আমরা যেটা বললাম যে লাইফের আগে ইন বসে, সোসাইটির আগে ইন বসে, ক্লাসের আগে ইন বসে, গার্ডেন আগে ইন বসে, তারপরে এভাবে আরও বেশ কিছু জায়গায়, এমনকি ব্লাডের আগে ইন বসে, ইন মাইন্ড, মাইন্ডের আগে ইন বসে। এইসব ক্ষেত্রে আমাদের ইন বসা হতে হবে অ্যাডভার্ব প্লেসের ক্ষেত্রে। আর আমরা আলোচনা করলাম যে সংক্ষেপে যদি বোঝায় তাহলে আমরা ইন শর্ট, ইন ব্রিফ, বিন শর্ট। সাধারণভাবে বোঝালে ইন জেনারেল, খেয়াল রাখতে হবে। আমাদের চারপাশ বোঝাতে অ্যারাউন্ড, আমাদের চারপাশে হচ্ছে অ্যারাউন্ড, আমরা একে নাউন অনেক সময় সারাউন্ডিংসও বলি। আচ্ছা, আর আমাদের জন্য বাংলা যেটা বলছি সেটার জন্য ফর বসবে। এখানে দুই জায়গায় ফর বসেছে, ফর এনশিওরিং, ফর ল্যাক অফ নলেজ। আর অংশ বোঝাতে আমরা তো বললাম যে অংশ যদি বোঝাতে চায় তাহলে অফ বসবে। এখানে প্রকৃতির উপাদান, প্রকৃতির ভারসাম্য, তাহলে অফ বসেছে। এবং এর গুরুত্ব, মানে প্রকৃতির গুরুত্ব বা কী বলে পরিবেশের গুরুত্ব, সেক্ষেত্রে হচ্ছে অফ বসছে। আর একটা জিনিস আমরা বললাম সেটা হচ্ছে যে বিষয় যদি বোঝায়, দুঃখের বিষয়, আনন্দের বিষয়, তাহলে ম্যাটার অফ, ম্যাটার অফ সরো, ম্যাটার অফ জয়, এই সব জিনিসগুলো বসবে এখানে। আমরা একটা প্যাসেজে আসছি, পরে আমরা কমপ্লিট দ্য টেক্সট উইথ দ্য সুইটেবল প্রিপোজিশন। তো আই কট সাইড ড্যাশ হিম হোয়াইল ক্রসিং দ্য রোড, আমি তাকে দেখলাম যখন আমি রাস্তা অতিক্রম করছিলাম। একটা বিষয় হচ্ছে যে যে কাউকে দেখা হচ্ছে ক্যাচ সাইড অফ, আমাদের এটা খেয়াল রাখতে হবে যে কাউকে দেখা হচ্ছে ক্যাচ সাইড অফ, এটার পাস্ট টেন্স হচ্ছে কট সাইড অফ। আমি তাকে দেখেছিলাম রাস্তা ক্রস করার সময়, মানে পার হওয়ার সময়, রাস্তার এই পার থেকে ওই পার যাওয়ার সময়, সেটা ক্রসিং। আচ্ছা, আই ট্রাই টু টক ড্যাশ হিম, আমি তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, আমি তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। আচ্ছা, টকের সাথে বসবে হচ্ছে টু বসবে। আমাদের এখানে আর কিছু খেয়াল রাখি যে শুধু টক না, আমি যদি সে বলি সেই সাথে টু বসবে। আই সেড টু হিম, আই টক টু হিম। আমি যদি আবার যদি আমি টেল বলি তাহলে কিন্তু একদম প্রিপোজিশন বসবে না, সরাসরি আই টোল্ড হিম, আই টেলড হিম, আই টেল হিম বা আই টোল্ড হিম, আই টেল হিম বা আই টেল হিম বা আই টোল্ড হিম। তো টেলের সাথে টু বসবে না, কিন্তু টকের সাথে বসবে টু, আবার সেলের সাথে টু বসবে। আবার শোনার জন্য যদি বলি লিসেন সাথে টু বসবে।
আর লিসেনের সাথে টু বসবে। এছাড়া আমাদের তাহলে আমরা দেখতে পেলাম যে টক টু, লিসেন টু অ্যান্ড সেড টু। টেলের ক্ষেত্রে টু বসবে না, সরাসরি টেল টোল্ড হবে। আচ্ছা, আক্সের সাথেও কিন্তু টু হবে না, সরাসরি আক্সড হিম। বাট হি ওয়াজ ড্যাশ হারি, কিন্তু সে ছিল ব্যস্ত ছিল, তাহলে ব্যস্ত থাকা হচ্ছে ইন হারি। হি ওয়াজ ইন এ হারি অ্যান্ড হি ওয়াজ অন অফ মাই বেস্ট ফ্রেন্ড। সে আমার অন্যতম সেরা বন্ধু। সেরা বন্ধু কিন্তু নয়, অন্যতম সেরা বন্ধু। অনেক বন্ধু, সেরা বন্ধুর মধ্যে একজন। এক্ষেত্রে বসে ওয়ান অফ। আমি যদি বলি যে অনেক ভালো ছাত্র, সে সবচেয়ে ভালো ছাত্র, তাহলে হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। কিন্তু সে ক্লাসের সেরা ছাত্রগুলোর মধ্যে একজন, তাহলে ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট। তাহলে ওয়ান অফ শব্দটার মধ্যে খেয়াল রাখতে হবে, ওয়ান অফের পরে, অনের পরে অফ বসবে যদি অনেকের মধ্যে একজন বোঝায়। শুধু ওয়ান দিয়ে না, আমরা সাম অফ, মোস্ট অফ, বোথ অফ, এগুলোর সাথেও কিন্তু অফ বসেছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এখানে যদি দেখতে বোথ অফ আস লেখা আছে, বোথ অফ স্টাডিজ ড্যাশ সেম স্কুল। তো আমরা দুজনেই পড়াশোনা করেছি একই স্কুলে। এই স্কুলটা এখানে জায়গা, অ্যাডভার্বিয়াল প্লেস। তো এখানে অ্যাড ইন বহন বসবে। তো আমরা জানি যে স্কুল, কলেজ, অফিস, আদালত এগুলোর সাথে সাথে অ্যাড বসে, এবং রেল স্টেশন, বাস স্টেশন, পুলিশ স্টেশন এগুলোর সাথে অ্যাড বসে। তাহলে এখানে আসবে অ্যাট সেম স্কুল। আই হ্যাড অ্যান্ড ইন্টিমেসি ড্যাশ হিম। ইন্টিমেসির সাথে বা ইন্টিমেটের সাথে উইথ বসবে, আর ইন্টিমেসি উইথ হিম এটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন। স্যাটিসফাইয়ের সাথে উইথ বসবে, ইন্টিমেটের সাথে উইথ বসে। আর both of us got separated each other after the completion of SSC examination. তো both of us got separated, আমরা দুজন আলাদা হয়ে গিয়েছিলাম একে অন্য থেকে এসএসসি কমপ্লিট করার পরে, সম্পূর্ণ হওয়ার পরে। তাহলে এই যে এই শব্দটা যদি বাংলাতে বলি, আমরা একে অন্য থেকে পৃথক হয়েছিলাম। হতে, হতে আমরা জানি হতে মানে হচ্ছে ফ্রম। তাহলে both of us got separated from each other। আমরা ফর্ম আরও ব্যবহার করতে পারি, বেশি ব্যবহার করি, ডিফারেন্টের সাথে ফর্ম ব্যবহার করি। ডিফারেন্টের সাথে আমরা ফর্ম ব্যবহার করতে গিয়ে বেশি, মানে এটা কমন প্রচলিত। সেপারেটের সাথেও ফর্ম বসবে। তাহলে বোথ অফ আস গট সেপারেটেড ফ্রম ইচ আদার আফটার দ্য কমপ্লিশন এসএসসি এক্সামিনেশন। এসএসসি এক্সামিনেশন কমপ্লিট করার পরে আমরা, তাহলে কমপ্লিশন অফ, এখানে অফ বসবে। কোন পরীক্ষা? এসএসসি পরীক্ষা। দো মাই হার্ট ব্লিডস ড্যাশ হিম। দো আমরা জানি, দো বাংলা হচ্ছে যদিও, যদিও আমার হৃদয় ক্ষরণ হয় তার জন্য। মাই হার্ট ব্লিডস, তার জন্য, যেখানে জন্য শব্দটা আসছে তাহলে হবে ফর। আই হার্ডলি মিট হিম, তো হার্ডলি মিট উইথ হিম হবে, উইথ হিম। মিট উইথ হচ্ছে হচ্ছে ঘটনাক্রমে দেখা হওয়া, মানে মাঝে মধ্যে কদাচিৎ ভাগ্যক্রমে দেখা হচ্ছে যে মিট উইথ। নর্মালি আমরা যদি, আমি বলি আমি তার সাথে দেখা করেছি, আই মিট হিম, কিন্তু আমি তার সাথে দেখা হয় বা হঠাৎ কোনো মানে হঠাৎ বা চান্সে, বাই চান্সে, দুর্ঘটনাক্রমে বা যে কোনোভাবে ঘটনা দেখা হচ্ছে, সাথে মিট উইথ। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এটাই হচ্ছে জগতের নিয়ম, বা এটাই হচ্ছে বিশ্বের নিয়ম, বা এটাই হচ্ছে চিরন্তন সত্য। তো এটাকে বোঝানোর জন্য গো উইথ, দিস ইজ দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড বা দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এটা মানে হচ্ছে একই। গো অফ দ্য ওয়ার্ল্ড বা ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে জগতের নিয়ম বা বাস্তবতা। তাহলে আমরা একটু আবার একটু দেখে নিই, সেটা হচ্ছে যে আমি একটু একটু কি পয়েন্টগুলো একটু আলোচনা করি প্যাসেজে। যে দেখা হওয়া হচ্ছে ক্যাচ সাইট অফ, মানে কাউকে দেখা, ক্যাচ সাইট অফ, এবং এটা পার্সেন্ট কট সাইট অফ। আর টকের সাথে টু বসে, সেই সাথে টু বসে, লিসেনের সাথে টু বসে, আবার টোল্ডের সাথে কোনো টু বসবে না, বসে না। অ্যান্ড হি ওয়াজ হারি, আচ্ছা ব্যস্ত ইন হারি। আর ওয়ান অফ হচ্ছে অনেকের মধ্যে সেরা বুঝালে, একটা বুঝালে। ওয়ান অফ, সাম অফ, মোস্ট অফ, বোথ অফ এগুলোর সাথে অফ বসে ব্যবহার অনুযায়ী। আর এখানে আমরা অ্যাডভার্বাল প্লেসের ব্যাপারটা আমরা আবারও দেখলাম যে স্কুলের আগে কী বসবে, স্কুল, কলেজ, অফিস, আদালত এবং রেল স্টেশন, বাস স্টেশন, পুলিশ স্টেশন এগুলোকে অ্যাড বসে। ইন্টিমেসির সাথে উঠ বসে, স্যাটিসফাইয়ের সাথে উঠ বসে, আর সেপারেটের সাথে ফর্ম বসছে। আর আমরা এটা দেখলাম হচ্ছে ব্লিড ফর হিম এবং মিট উইথ, মিট উইথের ব্যবহারটা দেখলাম যে মিট উইথ হচ্ছে হঠাৎ করে দেখা হচ্ছে, সে মিট উইথ আছে, নর্মালি এছাড়া হবে মিট হবে। তো আমরা এখানে দেখলাম যে প্রিপোজিশনের ব্যবহারগুলো আমরা দেখলাম যে আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যখন যেটাই পড়বো নিয়মগুলোটা আমাদের খেয়াল রাখবো, অন্যগুলোর সাথে একটু কানেকশন করে নিয়ে পড়তে হবে, এবং আমরা বাংলা অর্থ থেকে অনেক সময় বের করে ফেলতে হবে প্রিপোজিশনের ব্যবহারটা। তো
আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।